প্রথমেই আমরা অ্যাগনেসকে দেখতে পাই, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে আগাথা হার্কনেস। যাই হোক, আমরা ওয়ান্ডাভিশন সিরিজে তো দেখেছিলাম যে ওয়ান্ডা তাকে জাদুটোনা মানে মন্ত্রসন্ত্র দিয়ে ভাগিয়ে দিয়েছিল। তো সে এখানে কি করছে? আমরা দেখতে পাই অ্যাগনেস একজন পুলিশ, এবং রিসেন্টলি সেই ওয়েস্টভিউর একটা জঙ্গলে একটা মানুষের লাশ পাওয়া গেছে, এবং ডিটেকটিভ অ্যাগনেস সেটার ইনভেস্টিগেশন শুরু করেছে। অ্যাগনেস সেই ক্রাইম সাইটে একটা লকেটও পায়, একই সাথে একটা লাইব্রেরি কার্ডও সে পায়, যেটার ব্যাপারে জানার জন্য সে লোকাল লাইব্রেরিতে চলে যায়। সে জানতে পারে যে প্রায় 3 বছর আগে সে লাইব্রেরি থেকে একটা বই নেওয়া তো হয়েছিল, তবে সেটাকে আর ফেরত দেওয়া হয়নি। সে পুলিশ স্টেশনে যায় এবং জানতে পারে যে সেই লাশটা যেন আচমকা সেখানে উদয় হয়েছে, মানে সেটাকে টেনে সেখানে এনে ফেলা হয়নি। তো কোনোভাবেই তো সেই তদন্ত এগোচ্ছে না, সেই কারণে অবশেষে পুলিশ এফবিআই এর সাহায্য নেয়, এবং আরেকজন এফবিআই এজেন্ট যার নাম হচ্ছে রিও সে চলে আসে, যাকে আবার অ্যাগনেস পছন্দ করে না। একই সাথে অ্যাগনেস সেই ক্রাইম সিনের মধ্যে যে লকেটটা পেয়েছিল সেটা 17th সেঞ্চুরির একখানা লকেট, যেটার মধ্যে একটা চুল ছিল। আগাথা সেটাকে প্রথমে বিক্রি করতে গিয়েও পরে বিক্রি করে না। যাই হোক, যে লাইব্রেরি কার্ডটা সে পেয়েছে সেখান থেকে তো জানতে পেরেছি যে কোন বইটা নেওয়া হয়েছে। সেটার নাম হচ্ছে ডায়লগ অ্যান্ড রিটোরিক নোন হিস্ট্রি অফ লার্নিং অ্যান্ড ডিবেট। মানে সেই ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটারগুলোকে একত্রিত করলে একটা নাম আসে, সেটা হচ্ছে ডার্ক হোল্ড। আর মোটামুটি মার্ভেলের আগের সিনেমাগুলো দেখে থাকলে আপনারা ডার্ক হোল্ডের ব্যাপারে তো অবভিয়াসলি জানবেন, যেটার সাহায্য নিয়েই তো ওয়ান্ডা ম্যাক্সিমফ একটা স্কারলেট উইচে পরিণত হয়েছিল। সো পুরোনো কথা তো বাদই দিলাম, সেই মুহূর্তে রিও চলে আসে আবার অ্যাগনেসের সাথে সাক্ষাৎ করার জন্য। যেমনটা বললাম, তাদের মধ্যে একটা ঝামেলা রয়েছে, অ্যাগনেস রিওকে পছন্দ করে না। তো রিও তখন অ্যাগনেসকে প্রশ্ন করে যে সে কি জানে যে সে কেন রিওকে পছন্দ করে না। অ্যাগনেস তখন জানে যে না, আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু কেন করেন না সেটা আপনি জানেন না। এখন এখানে হাজার একটা প্রশ্ন উঠে আসছে। সো তখন ওয়ান্ডা এবং রিও যখন কথা বলছিল, তখন তাদের ঘরে একটা বাচ্চা ছেলে চলে আসে, মানে একটা টিনেজার। সে হয়তো তার বাড়ি দিয়ে কিছু একটা চুরি করার চেষ্টা করছিল, এবং ফাইনালি অ্যাগনেস তাকে ধরে নেয়, তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। অ্যাগনেস ভেবেছে যে হয়তো এই ছেলেটা সেই লাশটার ব্যাপারে হয়তো কিছু জানে বা কোনো একটা কানেকশন রয়েছে। তবে খানিকক্ষণ পরে সব কিছু পাল্টে যায়। অ্যাগনেসের কাছে যে ছবিগুলো ছিল সেগুলো কোনো লাশের ছবি না, বরং সেগুলো একটা ফুলের ছবি। অ্যাগনেস তার চারপাশে দেখে এবং বুঝতে পারে যেন সে একটা ইলিউশনের মধ্যে রয়েছে। আর সেই মুহূর্তে সেই ছেলেটা ল্যাটিন ভাষা বা কোনো একটা ভাষায় কিছু মন্ত্র পড়া শুরু করে। কি মন্ত্র, তার কি মানে আমরা জানি না, বাট সেটা পড়ার পর অ্যাগনেস ফিল করতে পারে যে কোনো না কোনো একটা ঘাপলা রয়েছে এখানে। এবং অ্যাগাথা সে মর্গে গিয়ে পৌঁছায় যেখানে সেই জঙ্গলে পাওয়া লাশটা রাখা ছিল, এবং সে ফাইনালি দেখতে পায় যে সেই লাশটা হচ্ছে ওয়ান্ডা ম্যাক্সিমফের। তার ধীরে ধীরে পুরনো কথা মনে আসছে, আর তখন সেই মুহূর্তে রিও সেখানে চলে আসে, এবং রিও জানায় যে সেই ওয়ান্ডা বা সেই স্কারলেট উইচ এবং তার কাছে থাকা সেই ডার্ক হোল্ড দুটোই তো চলে গেছে। তো অ্যাগাথা এখন কিসের অপেক্ষায় রয়েছে? যে জাদুর জালে সে এই মুহূর্তে আটকা রয়েছে সেটাকে ভেঙে বেরোনোর সময় হয়েছে, এবং ফাইনালি সেটা হয়। যেমনটা সে ওয়ান্ডাভিশন সিরিজেই দেখেছিলাম যে ওয়ান্ডা অ্যাগাথার উপরে ম্যাজিক করে তাকে আটকে রেখেছিল, আর যার কারণেই তো অ্যাগাথা এতদিন ধরে একটা ইলিউশনের মধ্যে রয়েছে, নিজেকে একটা পুলিশ ভাবছে। তবে সে ফাইনালি সেই ম্যাজিক থেকে বাইরে বেরিয়ে আসে। অ্যাগাথা এই 3 বছর ধরে এই ম্যাজিকের দুনিয়াতে এই স্পেলের মধ্যে আটকা পড়েছিল। যাই হোক, সে ঘরে পৌঁছায় এবং দেখতে পায় সেই ছেলেটা তার ক্লোজেটের মধ্যে আটকা পড়ে রয়েছে। মানে তার কল্পনায় যেটাকে সে পুলিশ ইনভেস্টিগেশন মনে করছিল, রিয়েল দুনিয়াতে অ্যাকচুয়ালি অ্যাগাথা সেই ছেলেটাকে তার ক্লোজেটের মধ্যেই আটকে রেখেছে। তবে তখনই তার মাথায় একটা চিন্তা আসে যে তার সেই কল্পনার দুনিয়াতে এই ছেলেটার যখন আসলেই অস্তিত্ব ছিল, তার মানে একটু আগে রিও নামক যে মেয়েটা ছিল তারও তার মানে অস্তিত্ব রয়েছে। আর সেই মুহূর্তে রিও সেখানে গিয়ে পৌঁছায়, যার সাথে লিটারালি আগাথার ঝামেলা লেগে যায়। রিও অ্যাগাথাকে হত্যা করার চেষ্টা করে, তবে অ্যাগাথা কমপ্লিটলি পাওয়ারলেস, তার শক্তি নেই। একই সাথে অ্যাগাথা রিওকে এটাও বলে যে রিও নাকি তাকে হত্যা করতে পারবে না, মানে সে অ্যালাউড না। কথাটার মানেটা কিন্তু এই মুহূর্তে আমরা বুঝতে পারি না। রিও যদি একটা স্বাভাবিক মানুষ হয় তাও সে অ্যাগাথাকে হত্যা করে দিতে পারতো। সে যদি অ্যাগাথার মতন কোনো উইচ হয় তাহলেও সে অ্যাগাথাকে হত্যা করে দিতে পারতো, কিন্তু তার নাকি নিয়ম নেই, সে করতে পারবে না। কথাটার মানেটা আসলে কি? তো রিও জানায় যে সে তো অ্যাগাথাকে হত্যা করবে না বা করতে পারবে না, তবে অ্যাগাথার দিকে ধেয়ে আসছে একটা বড় বিপদ। তারা অ্যাগাথাকে হত্যা করবে, এবং তারা হচ্ছে স্যালেম 7। কারা এই স্যালেম 7? ওয়েল, অ্যাগাথার প্রথম স্টোরিটা আপনারা যদি জেনে থাকেন তো আপনারা হয়তো জানবেন যে প্রথম থেকেই অ্যাগাথার উদ্দেশ্যটা একদমই ভালো ছিল না। কালা জাদু শেখার জন্য সে একদম পাগল হয়ে গেছিল। তো অ্যাগাথাকেও ধরা হয়েছিল এবং তাকে শাস্তি দেওয়া হয়েছিল। তবে সেই ওয়ান্ডাভিশন সিরিজে দেখেছিলাম যে তাকে কেউ শাস্তি দিতে পারেনি, বরং অ্যাগাথা বাকি উইচদের শক্তিগুলো টেনে নেয়। তো অ্যাগাথা সেই উইচগুলোকে তো হত্যা করে দিয়েছিল, তবে তাদের যে বাচ্চা কুচ্চা রয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছিল, যারা একত্রিত হয়ে আর একটা গ্রুপ বানিয়েছে যেটাকে বলা হয় স্যালেম 7। অবভিয়াসলি তারা অ্যাগাথার উপর বদলা নিতে চায়, কিন্তু তারা যেমন তেমন কোনো উইচ না, তারা একটা হাই মাইন্ডেড উইচ, প্রচন্ড শক্তিশালী।
এগাথা তারপর তার ঘরে আটকা পড়ে থাকা সেই ছেলেটার সাথে কথা বলা শুরু করে। ছেলেটার নাম কি তখনও পর্যন্ত জানা যায়নি, তবে সে জানে যে তার বয়স 16 অর্থাৎ 16। তো এগাথা তাকে টিন বলেই ডাকছে এবং সে এগাথাকে রিকোয়েস্ট করে যাতে এগাথা তাকে উইচেস রোডে নিয়ে যেতে পারে। তো কি এই উইচেস রোড? ওয়েল, কথায় আছে নাকি সেখানে গেলে প্রত্যেকটা উইচ তাদের স্বপ্ন পূরণ করতে পারবে, অর্থাৎ কোনো উইচের মধ্যে যে জিনিসটা নেই বা তার মধ্যে যেটা মিসিং রয়েছে বা সে যেটা চায় সেটা সেই উইচেস রোড কমপ্লিট করলে বা সেই রাস্তাটা কমপ্লিট করলে সে পেয়ে যাবে।